ফ্যাশন থেকে শুরু করে চলাফেরা এমনকি কথাবার্তায়ও পছন্দের সেলিব্রিটিকে অনুসরণ এবং অনুকরণ করা বিশ্বজুড়ে নতুন প্রজন্মের জন্য একটি চলমান ধারা। বিশেষ করে উৎসব পার্বণে পছন্দের তারকা শিল্পী কে কেমন ছিলেন তা জানতে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাই দর্শকদের সেই কৌতূহল মেটাতে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির সাথে একান্ত আলাপচারিতায় উঠে এসেছে তার ঈদ উদযাপন এবং সাম্প্রতিক ব্যস্ততা সহ নানা দিক। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। মিডিয়ায় কর্মরত তারকা শিল্পীদের ঈদ উদযাপনের খবর জানতে দর্শকদের আগ্রহের কমতি নেই। আর সেই আগ্রহের সূত্র ধরেই ঈদের দিনেই মাই টিভির সংবাদ টিম দেখা করে বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনয় শিল্পী চিত্রনায়িকা পপির সাথে। পপি, বাবুল ভাইয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক। আসেন। তারপর ঈদ কেমন কাটছে? ঈদ সবসময় ভালো কাটে, কারণ দীর্ঘ লম্বা একটা রোজার মানে সিয়াম সাধনার পরে স্পেশালি ঈদ আসে। ঈদ মানে তো হচ্ছে আনন্দ, খুশি, ফ্যামিলির সাথে সময় কাটানো। সেক্ষেত্রে শৈশবের ঈদ আর এখনকার ঈদ উদযাপন সম্পর্কে আসলে কি মনে হয় আপনার? শৈশবের ঈদ তো অবশ্যই অনেক মজার, কারণ তখন কোনো ডায়াবেটিস ছিল না, দায়িত্ব ছিল না বলা যায়। বাট এখন হচ্ছে অনেক রেসপন্সিবিলিটি অনেক বেড়েছে প্রত্যেকটা মানুষের লাইফে। ছোটবেলায় ঈদটা থাকে বেস্ট ঈদ। আচ্ছা, এবারে ঈদ উদযাপন নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে কি? ঈদের দিন হচ্ছে আমার দিন। এখানে কোনো ডিরেকশন নেই, মেকআপ করার কিছু নাই, বা মানে ক্যামেরা, লাইটস, এত কিছু নাই। ঈদের দিনটা ডেফিনেটলি 100% আমার ফ্যামিলি, ফ্রেন্ড যারা আছে মানে একটা সার্কেলের মধ্যে কেটে যায়। ঈদ মানেই আনন্দ। এই বিশেষ আনন্দ দিনে কাউকে মিস করছেন? ঈদের দিন স্পেশালি আমি এই মুহূর্তে আমার দাদিকে খুব মিস করছি, কারণ ঈদ আসলেই সকালবেলা আমরা কম্পিটিশন দিয়ে কে কার আগে গোসল করে নতুন জামা পরে দাদিকে আগে সালাম করবে, মানে যে আগে আগে সালাম করবে সে ঈদিটা বেশি পাবে। শুধু আমার দাদি না, আমার পুরা খুলনার সবাইকে আমি মিস করি প্রত্যেকটি মুহূর্তের মধ্যে, বিকজ আমার ম্যাক্সিমাম সময়টা ওখানে কেটেছে। এবার ঈদে আপনার ছবি নেই কেন? জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরে আসলে আমার রেসপন্সিবিলিটি জায়গাটা অনেক বেশি বেড়ে গেছে। ছবিটা ডেফিনেটলি একটু ডিফারেন্ট টাইপের গল্প হতে হয়, যেমন আমি গতানুগতিক ছবিতে কাজ করতে চাই না। শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবদাস ছবিতে আপনি অভিনয় করছেন। সেই এই ছবিতে আপনি পার্বতী চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রটা আগের পার্বতী এবং এখনকার পার্বতীতে আপনি রূপদান করে কি ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারছেন? প্রতিটি ছবি কোনো না কোনোভাবে দর্শকদের মনে দাগ কাটে। বিশেষ করে এই ধরনের ছবিগুলো তো ডেফিনেটলি দর্শক অ্যাকসেপ্ট করেন। মানে 60 নির্ভর ছবি হয় কম। এর আগে যারা দেবদাস ছবিটি দেখেছে তারা এক টাইপের স্টোরিটা দেখতে পাবে, বাট এই গল্পে এই ছবিটা যখন দেখবে তখন তার আরেকটা ফ্লেভার বা আরেকটা ডিফারেন্ট কিছু দেখতে পারবে। গল্প অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি আমি সবসময়। কেন কেন আপনি এমন করলেন? আমাকে ক্ষমা করে দিও পার্বতী, আমাকে ক্ষমা করে দিও। বাংলাদেশের চলচ্চিত্রের এখন যে বেহাল দশা, আসলে এই চলচ্চিত্রের উত্তরণ থেকে আসলে কি প্রয়োজন, কি মনে করেন আপনি? প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্টকে খুব স্ট্রংলি প্রত্যেকটি জেলায় জেলায় সিনেপ্লেক্স তৈরি করতে হবে। যে ছবি দেখার যদি পরিবেশ এবং স্থানটা যদি না থাকে, সিনেমা হল যদি ভালো না থাকে, স্ক্রিন ভালো না, সিট ভালো না, এই সিনেমা হল যদি না থাকে তাহলে অনেক বিক্ষিপ্ত কিছু গানও ইন্ডাস্ট্রি রান করবে। আজকের দিনে ঈদের দিন যারা চলে গেছে প্রবীণরা, তাদের কথা কোনো মনে পড়ে কিনা? যেমন এই মুহূর্তে দ্বিতীয়বার কথা মনে পড়ছে, আমাদের বিখ্যাত নায়ক রাজাকের কথা মনে পড়ছে, আরও অনেকেই আমাদের মাঝে এখন নেই। তাদের প্রত্যেককে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। মান্না ভাই আজকে আমাদের মাঝে নাই।
ব্যক্তি জীবনে মানুষের সুখ থাকে, দুঃখ থাকে, প্রাপ্তি থাকে, অপ্রাপ্তিও থাকে। আপনার এই বিষয়ে কোনো কাজ করছে কিনা? আমি মেনশন করছি আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে। তো তার জীবন দশা সে দেখে যেতে পারে না অনেক প্রাপ্তি। আমি আমার এতটুকু বয়সে বলবো যে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে, অনেক সম্মান দিয়েছে, অনেক দর্শকের ভালোবাসা দিয়েছে। মাই টিভির সকল দর্শক এবং কলাকুশলী যারা আছেন তাদেরকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যতক্ষণ হলে গিয়ে ছবি না দেখবেন ততক্ষণ পর্যন্ত আমরা ভালো ভালো কাজ করার সুযোগ পাবো না, বা আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো ভালো ছবি আমি আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। দর্শক, ঈদের দিনে চিত্রনায়িকা পপি তার অগণিত দর্শকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দর্শকদের হলে ফিরে আসার যে আহ্বান জানিয়েছেন তা পূর্ণ হোক শিল্পের সুসময়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, আমরা সংবাদ আয়োজনের একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।